ও মাসি, কি রান্না করছো? মাংস করছি। কি দেশি মুরগি? দেশি মুরগি। এটা ঘরে বাড়িতে পোষা মুরগি নাকি এটা? বাড়িতে পোষা। কটা মুরগি কেটেছো এখানে? ওই তো দুটো। ও, আর কি রান্না হয়েছে? আর মাছের ঝাল হয়েছে। দাঁড়া বন্ধু, তোমাদের দেখাচ্ছি আজ কি কি রান্না হলো। এই দেখো আমাদের এক হাঁড়ি গরম ভাত। আর এটা কিন্তু একদম চাষের চাল, বাড়িতে একদম ধান থেকে চাল বানিয়ে সেই চালের ভাত। আর হচ্ছে এখানে রান্না হয়েছে এটা কি মাছ, মাছের ঝাল। কি মাছ বলো তো? এটা হচ্ছে সাটিন মাছ, বড় বড় নদীর সাটিন মাছ। আর এটা হচ্ছে কুমড়ো, চিংড়ি, পুঁই শাক ডাঁটা, আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এখানটায় হয়েছে তোমার হচ্ছে চাটনিটা ফুটছে উনুনে, আর মাসি এদিকে মাংস কষাচ্ছে। তো আজকে আমাদের অনেক বড় আয়োজন, একটা বিশাল জনের একটা রান্না বান্না হচ্ছে, প্রায় 20 জন মতো। তা তোমরা চলে আসো আমাদের বাড়িতে, তোমাদেরও নেমন্তন্ন রইল, ঠিক আছে? দুপুরবেলা আসো, সবাই মিলে খাওয়া দাওয়া হবে জমিয়ে। তো বন্ধুরা, মাসি রান্নাবান্না কমপ্লিট করে আমাদের খেতে বসিয়ে দিয়েছে। আর এখানে তো আমরা সব ভাই বোনরা মিলে খেতে বসে পড়েছি। আর এটা তো হচ্ছে আমার বরমশাই, আর এখানে বসে আছে আমার মেয়ে, আমার পাশেই বসেছে। তো আজকে যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে এরকম কলা পাতায় সুন্দর করে সাজিয়ে অনেক দিন পর সবাই মিলে বসে দুপুরে লাঞ্চ করতে বসেছি। আর আমার তো কলা পাতায় খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের মধ্যে কে কে কলা পাতায় ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমি তোমাদের খেয়ে বলবো মাসি আজকে রান্নাগুলো কেমন রেঁধেছে। তো প্রথমে যে চচ্চড়িটা সেটা দিকে ভাত মেখে খেলাম, চচ্চড়িটা ভালোই হয়েছে। এরপরে তো মাসি পরিবেশন করলো মাছের ঝাল, আর এটা হচ্ছে নদীর বড় সাটিন মাছ। তো মাছের ঝালটাও খুব ভালো রান্না করেছে মাসি। এরপরে তো আমাদের দিল হচ্ছে দেশি চিকেন কষা। আর চিকেন কষাটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, আলু আর মাংসটা খুবই ভালো সেদ্ধ হয়েছিল। আর মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে যে হাড় থেকে পুরো ছেড়ে যাচ্ছে। আর এমনিতেই তো তোমরা জানো দেশি মুরগি খেতে টেস্টি হয়। আর এত সুন্দর করে ঝাল ঝাল করে কষা কষা করে মাসি রান্নাটা করেছে, তো পুরো একদম খাসির মাংসের মতোই ভালো লাগছে। আর আমি তো আবার কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে মেখে খেলাম। সত্যি বলছি, এত সুন্দর করে গাছ থেকে কলা পাতা কেটে এনে সুন্দর করে মাসি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছে। এমনিতেই তো আমার পেট আর মন দুটোই ভরে গেছে। তো আমি পুরো একদম কলা পাতাটা চেটে পরিষ্কার করে খেয়ে নিলাম। আর এরপরেই লাস্ট পাতে ছিল তোমার টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। তো আজকের খাওয়া দাওয়াগুলো তোমাদের কেমন লাগলো, আর তোমরা বছরের শুরুতে কে কে পিকনিক করলে এবং পিকনিকের মেনুতে কী কী রান্না হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।